হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন ফ্রম ডিজিডু প্রো বাংলাদেশ। ডিজিডু প্রো বাংলাদেশে আমি একজন এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে আছি। বিগত দিনগুলোতেও আমি আপনাদের সামনে চায়নায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী যেসব ছাত্রছাত্রী বা যেসব অভিভাবক আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও সেরকম একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনায় এসেছি, যেটা আসলে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের আসলে প্রশ্ন বলা চলে। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা আগে উল্লেখ করি। অনেকের মাঝে প্রশ্ন থাকে যে আসলে লো সিজিপিএ নিয়েও চায়না স্কলারশিপে যাওয়া সম্ভব কিনা। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অনেক ছাত্রছাত্রীরা আছে যাদের হয়তো বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহ আছে অনেক, যাদের ফ্যামিলির অভিভাবকদেরও আগ্রহ আছে অনেক, হয়তো বা লো সিজিপিএর কারণে তারা এই বিষয়টা নিয়ে টেন্স থাকে। তো আজকে আপনাদের এই বিষয়টাই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে সিজিপিএ আসলে কতটা গুরুত্বপূর্ণ। চায়না স্কলারশিপগুলোয় আসলে শুধু যে সিজিপিএ দেখে বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, চায়না স্কলারশিপগুলোয় সিজিপিএর বাইরেও যে জিনিসগুলো দেখা হয় সেটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার সাবজেক্ট রিলেভেন্স, দেন হচ্ছে স্টাডি প্ল্যান, স্ট্রং রিকমেন্ডেশন লেটার টিচারদের, দেন হচ্ছে সিএসসিএ বা হচ্ছে ইন্টারভিউ পারফরমেন্স। মূলত শুধু সিজিপিএ না, এই 5টা বিষয়ের উপর ডিপেন্ড করেও আপনাকে স্কলারশিপগুলো দেয়া হয়, প্রোভাইড করা হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে আসলে লো সিজিপিএ নিয়ে আমি চায়নায় পড়তে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবেন। অনেক সময় দেখা গেছে যে অনেক স্টুডেন্ট 2.5 থেকে 2.8 এরকম সিজিপিএ নিয়েও তারা স্কলারশিপ পেয়েছে। সুতরাং আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। লো সিজিপিএ নিয়েও আপনি চায়না ইউনিভার্সিটিগুলোকে যেভাবে অ্যাট্রাক্ট করতে পারবেন তার কিছু বিষয় আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। কিছু সাজেশনসও আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন লো সিজিপিএ নিয়েও আপনি চায়না ইউনিভার্সিটিগুলোয় অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার উচ্চশিক্ষা, বিদেশি উচ্চশিক্ষা গ্রহণের যে আগ্রহ, যে ইচ্ছা, সেটা যেন আপনার স্বপ্নটা যেন পূরণ হয়, আমি সেই চেষ্টাই করব। তো আসলে লো সিজিপিএ থাকলে আপনার প্রোফাইলটাকে আসলে স্ট্রং করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। তো লো সিজিপিএ থাকলে আপনি আপনার প্রোফাইলটা কিভাবে স্ট্রং করবেন আমি কিছু পয়েন্ট আকারে নোট করেছি, যেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আশা করছি আপনারা বিষয়টি শুনে আপনাদেরও ভালো লাগবে। আপনারা এই প্রসেস অনুযায়ী আপনাদের অ্যাডমিশনের স্টার্ট করবেন, অ্যাডমিশন প্রসেস। আশা করছি এ থেকে ভালো একটা ফলাফল আসবে। সো যে পয়েন্টগুলো আমি করেছি তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্রং স্টাডি প্ল্যান। আসলে আপনার যখন সিজিপিএ কম, আপনার স্টাডি প্ল্যানটা অনেক স্ট্রং বা শক্তিশালী হওয়াটা জরুরি। এই স্টাডি প্ল্যানটা আসলে কি উল্লেখ রাখলে আপনার স্টাডি প্ল্যানটা স্ট্রং হবে এবং মানসম্মত হবে, এটা আমি বলে দেই। আসলে আপনি যখন একটা স্টাডি প্ল্যান লিখবেন তখন আপনার এটাতে থাকা উচিত, যখন আপনার সিজিপিএ কম তখন এখানে উল্লেখ থাকা উচিত আসলে কেন আপনার সিজিপিএ কম, এখন আপনি কেন রেডি, চায়না কেন আপনার বেস্ট চয়েস, এই বিষয়গুলো উল্লেখ করব না আপনার স্টাডি প্ল্যানে। এগুলো আপনার স্টাডি প্ল্যানকে অনেক স্ট্রং করে তোলে। দেন যে বিষয়টি আসে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাচ। এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার প্রিভিয়াস সাবজেক্ট থেকে আপনি যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক বা আপনার যে অ্যাপ্লাইড সাবজেক্ট সেটা অবশ্যই রিলেটেড হতে হবে। রিলেটেড হলে আপনার চান্স পাওয়ার সুযোগটা বেড়ে যায়। দেন যেটা আসে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। যখন আপনার টিচার বা প্রফেসর আপনাকে একটা স্ট্রং রিকমেন্ডেশন লেটার দেবে, এটা আসলে আপনার যখন লো সিজিপিএ থাকে এই লো সিজিপিএটাকে এটা কাভার করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে টিচার বা প্রফেসরদের আসলে রিকমেন্ডেশন লেটারটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর যে বিষয়টি আসে সেটা হচ্ছে আপনার সিএসসিএ এক্সাম বা ইন্টারভিউ। সিএসসিএ এক্সামটা তো আসলে সব ইউনিভার্সিটি এখনও দেয়নি যদিও, তারপরও সব ইউনিভার্সিটি খুব দ্রুত সিএসসিএ এক্সামটা অ্যাডপ্ট করে নেবে আশা করি। আর যখন সিএসসিএ এক্সাম চালু হবে তখন সিএসসিএর এক্সামের স্কোরটা কিন্তু আসলে এটা সিজিপিএর সেকেন্ডারি হয়ে যায়। যখন আপনার সিএসসিএ স্কোরটা ভালো থাকবে তখন আপনার সিজিপিএ একটু লো থাকলেও সেটা
কাভার করে দিবে হচ্ছে আপনার সিএসসিএ স্কোর। এই হলো আসলে বিষয়গুলো যে আপনি কিভাবে আপনার লো সিজিপিএর সিভিটাকে আপনি ইউনিভার্সিটি বা প্রফেসরদের কাছে অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। কী জানালাম সেটা আমি আরও একবার বলে নিই। একটা হচ্ছে আপনার স্ট্রং স্টাডি প্ল্যান, দেন আসবে হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাচ, অবশ্যই প্রিভিয়াস সাবজেক্ট থেকে রিলেভেন্ট রাখবেন। দেন আসবে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার, যেটা অবশ্যই স্ট্রং হওয়া জরুরি। আর লাস্ট আসবে যেটা, সেটা হচ্ছে সিএসসিএ বা আপনার ইন্টারভিউ পারফরমেন্স। এই বিষয়গুলোর দিকে পর্যাপ্ত নজর রাখলে আশা করি আপনি লো সিজিপিএ হয়েও ইউনিভার্সিটিগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবেন। দেন আসলে একটা প্রশ্ন থেকেই যায় যে কোন প্রোগ্রামে আসলে লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে। যে প্রোগ্রামগুলো আসলে লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে সে প্রোগ্রামগুলো বলতে পারেন যে একটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম, সাম মাস্টার্স প্রোগ্রামেও আসলে লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে। দেন আসে প্রভিন্সিয়াল বা ইউনিভার্সিটি স্কলারশিপগুলোতে আসলে লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে। দেন হচ্ছে ইংলিশ টটে আসলে কিছু সিলেক্টিভ ইউনিভার্সিটি আছে যারা লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে। সুতরাং আমরা জানলাম যে কোন প্রোগ্রামগুলোয় লো সিজিপিএ দিয়েও আপনি ইউনিভার্সিটিগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন। এখন সর্বশেষ যে জিনিসটা বলে নেই সেটা হচ্ছে স্টুডেন্টরা লো সিজিপিএ নিয়ে যখন তারা আশা করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তখন তারা সাধারণত যে কমন মিস্টেক্সগুলো করে এগুলো আমি আপনাদেরকে বলে রাখি। যে কমন মিস্টেক্সগুলো করে তার মধ্যে যেমন আছে হচ্ছে আপনার র্যান্ডম অ্যাপ্লিকেশন আর কি। আপনি র্যান্ডম ইউনিভার্সিটিতে র্যান্ডম সাবজেক্টে অ্যাপ্লাই করছেন, আপনার প্রিভিয়াস স্টাডি বা প্রিভিয়াস সাবজেক্ট সম্পর্কে আপনি অত মাথায় নিচ্ছেন না, আপনি সামনে যেটা পাচ্ছেন সেভাবে অ্যাপ্লাই করে নিচ্ছেন। বিষয়টা আসলে এরকম, এটা করা যাবে না। দেন হচ্ছে উইক এসওপিটা স্ট্রং হতে হবে, এটা যতটা সম্ভব স্ট্রং করার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত যে ভ্যালিড রিজনগুলো সেগুলো উল্লেখ করার ট্রাই করবেন। দেন আসে সেটা হচ্ছে ফেক ডকুমেন্টস। কোনোভাবেই ফেক ডকুমেন্টস প্রোভাইড করা যাবে না। আপনার যখন সিজিপিএ লো তখন যদি আপনার ডকুমেন্টস, আপনার আদার্স যে বিষয়গুলো, আপনার স্টাডি প্ল্যান, রিকমেন্ডেশন লেটার, এই বিষয়গুলো যখন প্রপার থাকবে তখন আপনার চান্স পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু যখন আপনি ফেক ডকুমেন্টস প্রোভাইড করেন তখন আপনার এই সুযোগটা জিরো হয়ে যায়। সো এটা কখনোই করা যাবে না, ফেক ডকুমেন্টস প্রোভাইড করা যাবে না। দেন হচ্ছে প্রপার গাইডেন্স ছাড়া আসলে অ্যাপ্লাই করা যাবে না। আপনি যখন অ্যাপ্লাই করার নিয়ম নীতিটা জানেন না বা কী প্রসেসে কীভাবে দিলে আমার অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হবে, এটা না জেনে আসলে কখনোই অ্যাপ্লাই করাটা উচিত না। সো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই একটা প্রপার গাইডেন্স নেবেন বা কোনো একজন কনসালটেন্টের শরণাপন্ন হবেন যেন তার কাছ থেকে আপনি বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে যেতে পারেন। তো এই বিষয়ে আপনাকে সহযোগিতা করার জন্য, অবশ্যই প্রপার গাইডেন্স এবং অ্যাকুরেট ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ডিজিডু প্রো বাংলাদেশ অবশ্যই সবসময় আপনাদের পাশে ছিলাম এবং এখনও আছি। আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট যারা রয়েছেন তারা আপনাদের সর্বাঙ্গীন বিষয় নিয়ে অবগত করে দিবেন। আপনাদের যে টেনশনগুলো আছে, আপনার যে প্রবলেমগুলো আছে, আপনার ডকুমেন্টসে যে ল্যাগগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। সো চায়নায় যারা উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তাদের যে কোনো ধরনের প্রপার গাইডেন্স বা কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের ডিজিডু প্রোতে যোগাযোগ করুন। আমাদের পেজে দেওয়া কনসালটেন্টদের নাম্বার আছে, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আমাদের পেজে নক করতে পারেন। সো আশা করছি আমি আজকে আপনাদের বুঝাতে পারলাম যে আসলে চায়নায় পড়তে গেলে যে সবসময় সিজিপিএটা ভালো হলেই যেতে পারবেন, বিষয়টা এরকম না। অনেক স্টুডেন্ট লো সিজিপিএ নিয়েও যেতে পারে। এক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন, আপনার স্টাডি প্ল্যান, আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার সাবজেক্ট চয়েস, এই বিষয়গুলো অবশ্যই পারফেক্ট হওয়া জরুরি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।